আমাদের ইউটিউবে একটি চ্যানেলও আছে, আপনারা দেখছেন এখানে লোড হচ্ছে। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে গীতা দর্শন। আপনারা সার্চ করলেই পাবেন, GEETA একটা স্পেস দিয়ে DARSHN গীতা দর্শন লিখলেই আমাদের চ্যানেল পাবেন। সেখানে প্রত্যেকটা ভিডিওই আপলোড হয়। এই ভিডিওটাও দুদিন পর আপলোড হবে, তো চলুন শুনতে পাবেন। যারা ভাবছেন যে আবার একবার কথাগুলো শুনলে ভালো হতো, আবার সুখের ফর্মুলাগুলো একবার জানতে পারলে ভালো হতো, তারা সার্চ করলে আবার পাবেন। আর আপনাদের ডাকে আমি সব সময় আছি। যাই হোক, চলুন আমরা শেষ প্রশ্নের উত্তর নিয়ে নিই যে এই জগৎ সংসারে আমরা এসছি কিসের জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা অনেকে জানিই না এই জগৎ সংসারে আমাদের আসা কিসের জন্য, কি জন্য আমরা এই জগৎ সংসারে এসছি, কি আমাদের উদ্দেশ্য। শুধু কি খেয়ে ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করার জন্য এসছি? তাহলে তো একটা পশুও ভালো। মানুষকে একটা সন্তানের জন্ম দেয়, একটা পশু তো 6-6টা সন্তানের জন্ম দেয়, একটা কুকুর তো 10-12টা সন্তানের জন্ম দেয়। তাই দেখুন, শাস্ত্রে বলছে একটা পশুর সঙ্গে মানুষের মিল কোথায় জানেন? ভালো করে শুনবেন কথাগুলো। শাস্ত্রে বলছে আহার নিদ্রা ভয়মৈথুন্য চ সমানমেতৎ পশুভিঃ সমানা ধর্ম হিতেষাং বিশেষোধিকো ধর্ম হিতেষাং বিশেষোধিকো। শাস্ত্রে বলা আছে চারটি দিক থেকে মানুষ আর পশুর মধ্যে মিল আছে। কি কি মিল? আহার, নিদ্রা, ভয়, মৈথুন্য। চারটে দিক থেকে মানুষ আর পশুর মধ্যে মিল আছে। আহার, একটা পশুও খেতে পেলে সন্তুষ্ট হয়, মানুষও খেতে পেলে সন্তুষ্ট। নিদ্রা, একটা পশুও ঘুমোতে পেলে সন্তুষ্ট হয়, একটা মানুষও ঘুমোতে পেলে সন্তুষ্ট। আহার ও নিদ্রা। ভয়, একটা পশুর কাছে যদি আপনি হঠাৎ চলে যান সেও ভয় পায়, মানুষের কাছেও হঠাৎ এলে মানুষও ভয় পায়। মৈথুন্য মানে মিলিত হয়, একটা পশুও বিপরীত লিঙ্গের প্রতি মিলিত হয়, মানুষও বিপরীত লিঙ্গের প্রতি মিলিত হয়। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায়? সবই তো মিল দেখতে পাচ্ছি। তাই শাস্ত্রে বলছে ধর্ম হিতেষাং বিশেষোধিক ধর্ম হিতেষাং বিশেষোধিক ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। তাই মানুষের মধ্যে যে আলাদা গুণ আছে সেটা হচ্ছে ধর্ম। একটা মানুষের মধ্যে 10টা ধর্ম থাকার কথা শাস্ত্রে বলা হয়েছে। একটা মানুষের মধ্যে 10টা ধর্মের কথা বলা হয়েছে যে থাকা উচিত। মনুসংহিতা গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি সেখানে বলা হয়েছে শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকাং ধর্ম লক্ষণম দশকাং ধর্ম লক্ষণম। একটা মানুষের মধ্যে 10টা ধর্মের কথা বলা হয়েছে যে থাকা উচিত। তাই কি বলা হচ্ছে? ধৃতি। প্রথম হচ্ছে ধৈর্য থাকা দরকার। জীবনে যদি আপনি কিছু পেতে চান, কোন জায়গায় উঠতে চান, তাহলে আপনার ধৈর্য থাকা দরকার। কোন একটা এক্সাম বা পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, প্রথমবার আপনার না হতেই পারে। যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনি সেই জায়গায় উঠতে পারবেন। ধৃতি, ক্ষমা, মানুষের মধ্যে ক্ষমা গুণ থাকা দরকার। দম অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা মানুষের মধ্যে থাকা দরকার। ধৃতিক ক্ষমা দম। অস্তেয়, চুরি না করা। স্তেয় অর্থাৎ চুরি করা, অস্তেয় অর্থাৎ চুরি না করা। ধৃতিক ক্ষমা দম অস্তেয়। শৌচ মানে পবিত্র, ভিতর এবং বাইরে দুদিক থেকে পবিত্র থাকা দরকার। আমরা তো বাইরে সাদা পোশাক পরি, লোককে দেখাই দেখো আমি কত ধৈর্যবান, আমি কত পবিত্রবান, আমার ভিতর কত সাদা, আমি যে সাদা পোশাক পরেছি। উপরে সাদা পোশাক পরলে কি হবে? ভিতরটা যে আমাদের নোংরা। তাই শাস্ত্রে বলছে আমাদের শৌচ থাকা দরকার, পবিত্রতা থাকা দরকার, শুচি থাকা দরকার। যে জন্যই তো শৌচাগার নাম হয়েছে, যেখান থেকে আমরা পবিত্রতা লাভ করি। যে আগার থেকে, যে গৃহ থেকে আমরা পবিত্রতা লাভ করি, তার জন্য নাম হচ্ছে শৌচাগার। ধৃতিক ক্ষমা দম অস্তেয় শৌচম। ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে কন্ট্রোল করার ক্ষমতা থাকা দরকার। ধৃতিক ক্ষমা দম অস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। ধী অর্থাৎ বুদ্ধি, বিদ্যা অর্থাৎ বিদ্যা লাভ আমাদের দরকার।
বিদ্যা আমাদের থাকা দরকার। সরস্বতী পুজোর সময় আমরা মন্ত্র বলি না, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। দেখবেন সরস্বতী মাতাকে আমরা প্রণাম জানাই, বিদ্যাং দেহি, হে মাতা তুমি আমাকে বিদ্যা দাও, দাও তুমি আমাকে বিদ্যা। কিন্তু সত্যি সত্যি বিদ্যা কি আমরা চাই? সেই বিদ্যা কি? যে আমাদেরকে অপবিত্র থেকে পবিত্র দিকে নিয়ে যায়, তাই হচ্ছে বিদ্যা। যে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, তাই হচ্ছে বিদ্যা। সেই বিদ্যা দাও হে মা সরস্বতী। তাই বলা হচ্ছে দেখুন এই জগৎ সংসারে এসেছি আমরা, তো আমাদের কি আমাদের উদ্দেশ্য খুব ভালো করে মন দিয়ে শুনুন। কারণ আমরা পশু নয়, কিন্তু আমরা আজ পশুর মতো আচরণ করব। আমরা মনুষ্যত্ব থেকে, আমরা পশুত্ব থেকে যেন মনুষ্যত্বে এবং মনুষ্য থেকে যেন দেবত্বের দিকে যেতে পারি। একটা পশুর ধর্ম কি ভালো করে দেখবেন, কিছু খাবার আপনি কুকুরকে খেতে দেন, দেখবেন কেড়ে খেয়ে নেবে যার গায়ের ক্ষমতা আছে। পশুর ধর্ম হচ্ছে আমি নিজে খাবো, অন্যকে খেতে দেবো না। সেখান থেকে যেন মনুষ্যত্বের দিকে যেতে চাই। একটা মানুষের ধর্ম কি? আমি আপনাদেরকে 10টা ধর্মের কথা শোনালাম, তাও বলা হচ্ছে কি আমি নিজে খাবো এবং অন্যকেও খাবার যোগাবো। আমি নিজে উপরের দিকে উঠবো, আরো 10 জনকে উপরের দিকে টেনে নিয়ে যাবো। এই যে মনুষ্যের ধর্ম। তাই বলা হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই আমরা যেন পশুত্ব থেকে মনুষ্যত্বে, আর মনুষ্য থেকে যেন দেবত্বের দিকে যেতে পারি। দেবত্বের ধর্ম, দেবত্বের ধর্ম হচ্ছে আমার যা হবে এই জগৎ সংসারের যেন মঙ্গল হয়, এই যে দেবত্বের ধর্ম। তাহলে ভালো করে ভেবে দেখুন আজকে কি আমরা পশুত্ব থেকে মনুষ্যর দিকে যেতে পারছি? না, আমরা এটাই ভাবছি যে আমার পেট ভরে গেলেই হলো, অন্যরা খেতে পায় পাক, না পায় না। তাহলে আমরা এখনো পশুত্ব থেকে মনুষ্যর দিকে যেতে পারি। তাই শাস্ত্র কি বলছে শুনুন, যে একটা মানুষ হিসেবে এসে এই জগৎ সংসারে কি আমাদের কর্তব্য। তাই বলা হচ্ছে ধর্মং ভজস্য সততং, ধর্মং ভজস্য সততং, ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান যোহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তানাম আশুমুক্ত্বা সেবার সকথামহং নিতরাং পিবত্যাম। খুব ভালো করে শুনুন, শাস্ত্রে বলা হচ্ছে ধর্মং ভজস্য সততং ত্যাজ লোক ধর্মান। এই জগৎ সংসারে যখন একবার এসেছেন, একবার মনুষ্য রূপ পেয়েছেন, তখন দেখুন সবাই মনুষ্য জীবন পায় না এই জগৎ সংসারে। বহু পুণ্যবান পুণ্যবতী বলে মনুষ্য জীবন পেয়েছেন। তাই রামচরিত মানসে তুলসী বাবা বলছেন কি জানেন, বহু ভাগ্য মানুষ তন পাওয়া সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্য মানুষ তন পাওয়া, বহু ভাগ্যবান ভাগ্যবতী বলে আমরা মনুষ্য জীবন পেয়েছেন। আমরা মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু কি করলাম মনুষ্য জীবন পেয়ে? কি করলাম আমরা মনুষ্য জীবন পেয়ে? সেই তো খেয়ে ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করতে আমাদের সারা জীবন চলে গেল। আর কি ভাবলাম আমরা, আর কি করলাম জগৎ সংসারে? আর তো কিছুই করলাম না। যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেদিন আমরা ঈশ্বরকে বলেছিলাম, হে ঈশ্বর একবার তুমি আমাকে সুযোগ দাও মনুষ্য জন্ম লাভ করা। দেখো আমি কি করি জগৎ সংসারে এসে। এই শেষ জীবনে গিয়েও আপনি যখন ওপারে যাবেন তখন কৈফিয়ত চাইবে আপনাকে, তুই তো বলেছিলিস একবার মনুষ্য জীবন পেলে কিছু করে দেখাবো, কি করলি? সেই তো আর 5 জন যা করছে তুমি তো তাই করলি। সেই দিনে কৈফিয়ত দিতে হবে আপনাদেরকে সবাইকে। তাই বলা হচ্ছে, শাস্ত্রে বলছে কি দেখুন, একবার যখন মনুষ্য জীবন পেয়েছেন ধর্মং ভজস্য সততং, তখন ধর্মের ভজনা করুন। আমি ধর্মের কথা আগেই আপনাদেরকে বললাম, প্রত্যেক মানুষের 10টি ধর্ম আছে, এই ধর্মের ভজনা করুন। ধর্মং ভজস্য সততং ত্যাজ লোক ধর্মান, ত্যাজ লোক ধর্মান, লোক ধর্ম পরিত্যাগ করুন। দেখুন সংসারে এসে যাদেরকে আমরা বড় আপন বলে ভাবছি,
ভাই বোন পিতা মাতা সবাই একদিন ছেড়ে চলে যাবে, এই সংসারে কেউ থাকবে না। বিশ্বাস করুন আর না করুন, আপনি খালি হাতে বিবস্ত্র হিসাবে এসছেন, আপনাকে সেইভাবেই চলে যেতে হবে এই জগৎ সংসারে। আমরা চিরজীবন কেউ থাকবো না। তাই এই জগৎ সংসারে কেউ আমরা সারা জীবন থাকবো না, এই জগৎ সংসার থেকে আমাদেরকে চলে যেতে হবে। তাই মা কালীর গানেও কি বলা হচ্ছে আপনারা শুনেছেন নিশ্চয়, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। যে বাড়ি আপনি বানিয়েছেন বহু কষ্ট করে, বহু অর্থ সঞ্চয় করে, যেদিন আপনি চলে যাবেন সেদিন প্রেয়সী আপনার স্ত্রী বলবে এই মরাকে ঘরে রাখতে নেই, অমঙ্গল হবে। আপনার নিজের স্ত্রী বলবে, আপনি যত কষ্ট করে ঘর তৈরি করুন না কেন অমঙ্গল হবে, মরাকে রাখতে নেই। এখনই নিঃশ্বাস বেরিয়ে গেলে এখনই আমার মাথার উপর চৈতন্য পড়ে যাবে ঈশ্বর। তাই ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে। তাই লোক ধর্ম পরিত্যাগ করুন, পিতা মাতা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আমাদের 60 বছরের 70 বছরের 80 বছর, তাহলে কোন ধর্ম আমরা গ্রহণ করব? শাস্ত্রে বলছে সেই পরম ধর্ম গ্রহণ করো, সেই পরম পিতাকে সেবা করো, যার সঙ্গে জন্ম জন্মান্তরে আমাদের সম্পর্ক, যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক, শুধু এই জীবনের নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক তার সঙ্গে। তাই শাস্ত্রে কি বলছে শুনুন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে, কাতে কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, কুতস্তং কুতয়াত তত্ত্বং চিন্তয়ত ইদং ভ্রাত, মায়া মদমখিলম হিত্বা ব্রহ্মপদং প্রবাসাসু জিগিত্বা। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে। হে মূর্খ লোক, তুমি জগৎ সংসারে যে কি করলে, গোবিন্দেরই যদি ভজনা না করলে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। একবার যখন মনুষ্য জীবন পেয়েছো তখন এ হেলায় হারিও না, এই মনুষ্য জীবন আর পাবে না। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা 84 লক্ষ জনি পর্যন্ত বিচরণ করি, তারপর মনুষ্য জীবন আমরা লাভ করি। মনুষ্য জীবন লাভ করে 84 লক্ষ জনি পর্যন্ত আমরা বিচরণ করি। তাই এই মানব জীবন বহু মূল্যবান জীবন, এই মানব জীবন খুব সহজে পাওয়া যায় না, তাই বহু ভাগ্য করে মনুষ্য জীবন পেতে হয়েছে। তাই হেলায় হারিয়ে না। তাই বলা হচ্ছে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে। কাতে কান্তা কাকে স্ত্রী বলে ভাবছো, কস্তে পুত্র কাকে পুত্র বলে ভাবছো, কস্তে কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার হচ্ছে বিচিত্র সংসার, এই সংসার হচ্ছে স্বার্থের সংসার। আপনি যে সন্তানকে এত ভালোবাসেন, দুদিন ইচ্ছা করে পড়ে থাকুন বিছানায়, তাহলে বুঝতে পারবেন সেই সন্তান আপনাকে কতটা ভালোবাসে। দুদিন পড়ে থাকুন বিছানায় যে আমি উঠতে পারছি না, আমার শরীর বড্ড খারাপ, দুদিন পর মুখ বেজার করবে আপনারই বউমা, তুমি খেতে দিয়ে এসো, আমি পারবো না। তাই চলুন, এই জগৎ সংসারে কেউ কালো নয়। তাই সেই পরম পিতার হাত ধরুন, পরম পিতার ভজনা করুন। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। এখনো গোবিন্দের সময় আছে। তাই যখন একবার মনুষ্য জীবন পেয়েছেন তখন সেই গোবিন্দের সময় আছে, একবার ভজনা করুন। তাই চলুন, আমরা এই জগৎ সংসারে খালি হাতে এসছি
এবং এই জগৎ সংসারে আমাদেরকে খালি হাতেই যেতে হবে। এই জগৎ সংসার থেকে কিচ্ছু আমরা নিয়ে যেতে পারবো না। এই জগৎ সংসারে আমরা বিবস্ত্র হয়ে খালি হাতে এই জগৎ সংসার থেকে এসেছি। শেষ জীবনে আমাদেরকে বিবস্ত্র হয়ে এবং খালি হাতেই যেতে হবে। কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবো না এই জগৎ সংসার থেকে। তাই মিছে অহংকার কিসের জন্য আমাদের? চলুন তাই খালি হাতে খালি হাতে ল্যাংটা হয়ে রে মন যাবি ও পারে সবে ছেড়ে ডাকে না তারে রে মন আমার সবে ছেড়ে ডাকে না তারে এলি খালি হাতে যাবি খালি হাতে ল্যাংটা হয়ে রে মন ল্যাংটা হয়ে রে মন যাবি ও পারে সবে ছেড়ে ডাকে না তারে রে মন আমার সবে ছেড়ে ডাকে না তারে সবে ছেড়ে ডাকে না তারে রে মন আমার সবে ছেড়ে ডাকে না তারে পৃথিবীটা নাট্যশালা মানুষ অভিনেতা কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা পৃথিবীটা নাট্যশালা মানুষ অভিনেতা কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা কেউ ভিখারি পথের পথি কেউ বা ফেরিওয়ালা বিভিন্ন বই লিখেছে ভাঙা ঘরের খেলা বাসু বলে যেতে হবে বাসু বলে যেতে হবে অভিনয়ের শেষে রে সবে ছেড়ে ডাকে না তারে রে মন আমার সবে ছেড়ে ডাকে না তারে এলি খালি হাতে যাবি খালি হাতে ল্যাংটা হয়ে রে মন ল্যাংটা হয়ে রে মন যাবি ও পারে সবে ছেড়ে ডাকে না তারে রে মন আমার সবে ছেড়ে ডাকে না তারে
যেন আমরা ডাক দিই। তাই বলা হচ্ছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। এই জগৎ সংসারে মনুষ্য রূপ ধারণ করেছি যখন একবার আমরা, তখন সেই গোবিন্দকে যদি একবার স্মরণ না করি, সেই গোবিন্দের চরণাপন্নে যদি নতমস্তক হয়ে একবার প্রণাম না করি, তাহলে এই জীবন বৃথা যাবে আমাদের। তাই চলুন সবাই যেন সেই গোবিন্দের শরণাপন্ন হতে পারি, সমস্ত অহংকার ত্যাগ করে সেই গোবিন্দের শরণাপন্ন হয়। তাই শাস্ত্রে বলা হচ্ছে কেন আমরা মনুষ্য রূপে এই জগৎ সংসারে এসেছি এবং কি আমাদের কর্তব্য, তাই বলতে গিয়ে বলা হচ্ছে যে ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান অন্যস্য দোষ গুণ চিন্তানাম আশু মুক্ত্বা সেবা রসকথামহং নিতরাং বিবচ্যম। তো বলা হচ্ছে ধর্মং সবস্য সেবস্য সাধু, যেন আমরা সকলে সাধু ব্যক্তির শরণাপন্ন হই, জীবনে সাধু ব্যক্তির ভজনা করি। এই জগৎ সংসারে যখন আমরা একবার এসছি তখন সাধু ব্যক্তির যেন আমরা সঙ্গ ধরি, কিন্তু অসাধু ব্যক্তির সঙ্গ ধরি তাহলে আমাদেরকে অসৎ জায়গায় নিয়ে গিয়ে তুলবে। সেই জন্য গুরু আমাদেরকে দিশা এবং দশা ঠিক করে দেন। গুরু আমাদের জীবনের দিশা এবং দশা ঠিক করে দেন। দিশা মানে অবস্থা, দিশা মানে দিক, এবং দশা শব্দের অর্থ হচ্ছে অবস্থা। আমাদের চলার রাস্তা যদি ভুল হয় আমাদের গন্তব্য স্থলও ভুল হবে। আমরা যদি ভুলভাল রাস্তায় যাই আমরা ভুলভাল জায়গায় গিয়ে পৌঁছাবো। তাই সাধু ব্যক্তির সঙ্গ ধরুন, তিনি সেই পরম পিতার সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করে দেবেন। তাই সেই গুরুর সঙ্গ ধরুন যে আমাদেরকে পরম গুরুর সঙ্গে মিলিয়ে দেবে। তাই সাধু ব্যক্তির সঙ্গ নেন। তাই বলা হচ্ছে साधु की संगत कीजिए, साधु की संगत कीजिए, कभी ना निष्फल होई, लोहा पारस परस्ते शोभी कांचन होई। একটা লোহা যদি পরশের সঙ্গেও পরশ পাথরের স্পর্শ পায় সেও সোনা হয়ে যায়। साधु की संगत कीजिए, कभी नहीं निष्फल होई, लोहा पारस परस्ते शोभी कांचन होई। একটা লোহাও সোনা হয়ে যায় পরশ পাথরের সংস্পর্শে এসে। তাই যখন এই জগৎ সংসারে একবার এসেছেন তখন সাধু ব্যক্তির শরণাপন্ন হন। সে অবশ্য সাধু পুরুষ জহি কাম তৃষ্ণা, সে অবশ্য সাধু পুরুষ জহি কাম তৃষ্ণা। জীবনে যখন একবার মনুষ্য জীবন ধারণ করেছেন তখন সৎ ব্যক্তির সঙ্গ ধরুন, আপনাকে সেই পরম পিতার ধামে পৌঁছে দেবে। এবং শাস্ত্রে কি বলছে, সে বর্ষে সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা, কাম বাসনাকে ত্যাগ করুন। দেখো আমরা কেউ নরকে যেতে চাই না, সবাই স্বর্গে যেতে চায়। আমরা কেউ নরকে যেতে চাই না, সবাই স্বর্গে যেতে চায়। কিন্তু শাস্ত্রে নরকে যাওয়ার দরজা বলে দিয়েছে। আপনি এই জগৎ সংসার থেকে নরকেও যেতে পারেন, এই জগৎ সংসার থেকে স্বর্গও যেতে পারেন। তার রাস্তা এখানেই বলা হয়েছে। তাই নরকে যাবার রাস্তা কি একটু শুনবেন মন দিয়ে। কি বলা হচ্ছে নরকে যাবার রাস্তা? ত্রিবিধাং নরকস্য দ্বারাং নাশাত মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্ত্বয়ং ত্যজেৎ। দেখুন স্বর্গ নরক কে কোথায় আমরা কিচ্ছু জানি না। তাই শাস্ত্রও বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের সুরাসুর। স্বর্গ নরক বলে আলাদা কোনো জায়গা নেই। আমাদের এই জগৎ সংসারটা, আমাদের এই পরিবারটাই স্বর্গ হতে পারে, আবার আমাদের এই পরিবারটাই নরক হতে পারে। কি করে জানেন? যদি আমরা তিনটে রাস্তা অবলম্বন করি তাহলে নরকের দিকে যাব। তাই শাস্ত্র বলছে নরকস্য ত্রিবিধাং দ্বারং, নরকে যাবার তিনটে দরজা দ্বার। কামং ক্রোধং তথা লোভং, কাম কামনা আমাদেরকে নরকের দিকে নিয়ে যায়। এক ভাইয়ের সম্পত্তি জোর করে আর এক ভাই লিখিয়ে নিচ্ছে, ভাবছে সুখ পাবে, কোনোদিনই না। যদি আপনার ভাইয়ের প্রাপ্য সম্পদ যদি আপনি ছিনিয়ে নেন কোনোদিন সুখ পাবেন না। আপনার কর্মের ফল ঘুরে ফিরে আপনার কাছে আসবে।
দেখুন কর্মের ফল ভোগ করতেই হবে। আপনি বিশ্বাস করুন আর না করুন, কর্মের ফল আপনার কাছেই ঘুরে ফিরে আসবে। কি করে জানেন? একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে কর্মের ফল কি করে ঘুরে ফিরে আসবে। একজন আম বাগানের পাশ দিকে যাচ্ছিল, খুব সুন্দর ভালো ভালো আম ধরে আছে। চোখ দিয়ে দেখলো, কিন্তু চোখ দিয়ে তো আর আম পাড়তে পারে না, হাত দিয়ে আম পাড়তে হবে। সেই জন্য পা দিয়ে এগিয়ে গেল এবং সেই বাগানের ভিতরে ঢুকলো। বাগানের ভিতর ঢুকে সে হাত দিয়ে আম পারল আর মুখ দিয়ে সেই আম খেলো। আজ যখন সে খেতে যাচ্ছে তখনই মালি দেখে ফেলেছে, আর সেই মালি এসে বড় একটা লাঠিতে করে তার পিঠে মারলো আঘাত। তাহলে ভালো করে ভেবে দেখুন, চোখ দিয়ে আমকে দেখেছিল, পা দিয়ে আগিয়ে গেছিল, হাত দিয়ে আম পেরেছিল, মুখ দিয়ে খেয়েছিল, আর পেটে সেই রস জমা হয়েছিল। পিঠের কি দোষ ছিল? পিঠে খেলো বাড়ি, আর কিছুক্ষণ পর চোখ দিয়ে বেরিয়ে এলো জল। দেখেছিল প্রথম কি দিয়ে? চোখ দিয়েই দেখেছিল। জল বেরিয়ে এলো কোন দিকে? চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আপনার কর্মের ফল ঘুরে ফিরে আপনার কাছে আসবে, একটু দেরি হবে, আপনার কাছে আসবে। মনে হচ্ছে খারাপ কাজ করছে, কেউ দেখছে না। একজন বোকা ভালো মানুষ বলে তাকে ভুলিয়ে ভালিয়ে 1000 টাকা বেশি নিয়ে নিলাম, ভাবছেন সুখ পাবেন আপনি জীবনে? না, দেখবেন দোকানে ঢুকলে লেখা থাকে আপনি এখন সিসিটিভি ক্যামেরার আন্ডারে। ভালো করে দেখবেন লেখা থাকে দোকানে। এই জগৎ সংসারে সেই পরম পিতার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় বসানো আছে। কাকে ঠগাচ্ছেন আপনি? আপনি আর কাউকে ঠগাচ্ছেন না, আপনি নিজেকেই ঠগাচ্ছেন। সেই পরম পিতার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, কেউ না দেখলে উনি সবকিছুই দেখছেন, কাকে ঠগাচ্ছেন আর কাকে ঠগাচ্ছেন। তাই যদি আপনি ভেবে দেখেন কাউকে ঠকিয়ে আমি জীবনে শান্তি পাবো, আনন্দ পাবো, তাহলে আপনার ভুল ধারণা, আপনার মিথ্যা ধারণা। তাই আপনার কর্মের ফল ঘুরে ফিরে আপনার কাছেই আসবে, ভালো করে দেখে নেবেন। তাই শাস্ত্রেও বলা হচ্ছে এই কথা যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা শত্রু আমাদের শরীরের মধ্যে বাস করছে। তার মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে কাম, কামনা, তার ভাই হচ্ছে লোভ, আর তার ভাই হচ্ছে ক্রোধ। এই 3জন হচ্ছে খুব ভয়ঙ্কর আমাদের শরীরের মধ্যে। কতজন রাগের বসে কি হয়ে যায়, ভাই ভাই মারামারি, মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তাই ক্রোধ কি ভয়ঙ্কর, কি মারাত্মক আমরা সবাই জানি। তাই জীবনে যখন মনুষ্য রূপ ধারণ করেছেন, একবার মনুষ্য জীবন পেয়েছেন, এই শত্রুগুলো থেকে দূরে থাকুন। সে বৈশ্য সাধু পুরুষান জয়ী কাম তৃষ্ণা। এবং আরো কি বলা হলো? অন্যস্য দোষ গুণ চিন্তানাম আসমুক্তা। অপরের দোষ গুণ বিচার করা বন্ধ করুন যদি জীবনে শান্তি পেতে চান। একবার মনুষ্য জীবন যখন পেয়েছেন তখন অন্যের দোষ গুণ বন্ধ করুন। এবং শেষে কি বলছে? সেবা রস কথা মহাম। এই শ্রীকৃষ্ণের কথা, এই ভাগবত কথা, এই পুরাণের কথা শ্রবণ করুন। দিনে কিছুটা করে সময় হলেও শ্রবণ করুন যদি বাঁচতে চান, এখনো সময় আছে। তাই আমি আপনাদেরকে 3য় প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যখন এই জগৎ সংসারে একবার আমি এসেছি তখন কি আমাদের উদ্দেশ্য। তাই জগৎ সংসারে একবার এসেছি তখন সেই পরম পিতাকে যেন আমরা ভজনা করি, সৎ মানুষের সঙ্গ ধরি, কাম বাসনাকে ত্যাগ করি, পরনিন্দা পরচর্চা যেন বন্ধ করি, এবং কিছুক্ষণ সময় যেন আমি ঈশ্বরের আরাধনা করি। তাই চলুন সেই পরম পিতাকে একবার সবাই 2 হাত তুলে ভজনা করি। সেই পরম পিতা ছাড়া আমাদের জগৎ সংসারে কেউ নেই। তাই চলুন আমরা সেই পরম পিতাকে আরাধনা করি, সেই পরম পিতাকে ভজনা করি, যে পরম পিতাকে ছাড়া আর কেউ নেই। তাই চলুন সবাই একবার 2 হাত তুলে সেই পরম পিতাকে ভজনা করি। কংসের কারাগারে মা দৈব বিরুদরে জন্ম নিলেন
পরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় রণ ঘন শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি ভুলে যায় অন্ধকারাগার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি ভুলে যায় অন্ধকারাগার রথ করতে পারবে না কেউ রথ করতে পারবে না কেউ বিধির বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম সংসার কারাগারে মা কল্পবিদুরে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম হ্যালো হ্যালো সকল ভক্তবৃন্দকে আমার নতমস্তকে চরণ তলে প্রণাম। আপনারা সেই প্রথম থেকে আছেন ধৈর্য ধরে, আপনাদের সত্যি ধৈর্য আছে, মানুষের এই গুণটি আজকে আপনাদের মধ্যে দেখলাম। তো চলুন, আমি আজকে গীতা পাঠে 3টি প্রশ্ন রেখেছিলাম যে কেন আমরা দুঃখ পাই এবং দুঃখের হাত থেকে কি করে আমরা বাঁচতে পারি, জীবনের শান্তি কি করে পেতে পারি, এবং আমরা কেন মানুষ হিসাবে এসেছি, কি আমাদের উদ্দেশ্য, কি আমরা করে যাচ্ছি, কি আমাদের করা উদ্দেশ্য আপনাদেরকে শোনালাম। এবার আমাদেরকে গীতার মাহাত্ম্য পাঠের মধ্য দিয়ে আমি আর একটা হরিনামের মধ্য দিয়ে গীতার সমাপন ডাকবো। আর কয়েকটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আর কয়েকটা মিনিটের মধ্যে আমরা গীতা পাঠ শেষ করব। তো চলুন, গীতা যখন শুনলেন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে গীতা পাঠ কেন আমরা শুনবো, তো শেষে আমরা মাহাত্ম্য পাঠ করছি। গীতা পাঠের কি ফল হয়, গীতা পাঠ শ্রবণ করলে কি হয়, আমি আরো একবার শুনিয়ে আমি শেষের দিকে এগিয়ে যাব। তাই গীতা পাঠের মাহাত্ম্যে বলছে, গীতা শাস্ত্রমিদং পඤ্ඤাং য পঠেত প্রয়ত পুমানা গীতাধ্যায়নশীলস্য প্রণামম অপ্সরা চ নৈব শান্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। দেখুন, গীতা পাঠ শ্রবণ করলে শুধু এই জীবনের নয়, পূর্ব জীবনের পাপও আমাদের মধ্য থেকে দূর হয়, আমাদের জীবন থেকে ভয় দূর হয়। কেন না, আমি প্রথমেই আপনাদেরকে শুনিয়েছি, ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু। যখন আমরা জন্মেছি তখন মৃত্যু আমাদের নিশ্চিত। যখন আমাদের মৃত্যু ভয় চলে যায়, তখন আমাদের জীবনে আমাদের সাহস পায়, কোনো কাজ করতে আমরা ভয় পাই না। কিন্তু মৃত্যু ভয় থাকলে আমাদের সব কাজে বাধা আসে। তাই আমরা যখন জেনেইছি মৃত্যু আমাদের নিশ্চিত, তখন মৃত্যুকে ভয় কি? চলুন, মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়াটাই ভালো। সত্যকে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি আমরা ভাবি মরবো না, তাহলে কোনোদিনই সম্ভব নয়। আমাদেরকে এই জগৎ সংসার থেকে ছেড়ে চলে যেতেই হবে।
গাছের হলুদ পাতা ঝরে যাবে, সবুজ পাতা গজাবে, আবার সেই সবুজ পাতা হলুদ হয়ে ঝরে যাবে, আবার সবুজ পাতা আসবে। এটাই সংসারের নিয়ম, এটাই জগতের নিয়ম। সেই নিয়ম আমরা কোনোদিনই লঙ্ঘন করতে পারবো না। তাই গীতার মাহাত্ম্য শেষে বলছে যে ভয় কিসের, চলুন সাহস অবলম্বন করুন। পূর্ব জীবনের পাপ দূর হয় গীতা পাঠ শ্রবণ করলে। এবং আরো কি বলা হচ্ছে শুনুন, মলিনে মোচনং পুংসং জলস্নানং দিবে দিবে সুকৃতে গীতামৃতং স্নানং সংস্কার মলনাশনং। দেখুন, গঙ্গা জলের থেকেও গীতা আরো পবিত্র। খুব ভালো করে শুনবেন এবং যুক্তিগুলো মন দিয়ে শুনবেন, নইলে একটা কথা আমি বলে চলে গেলাম আর তার পরিপ্রেক্ষিতে কোনো যুক্তি দিলাম না, সেই কথার কোনো দাম থাকে না। কথার পিছনে যদি যুক্তি না থাকে তাহলে সেই কথা মানুষ বিশ্বাস করে না, মানুষের ভরসা থাকে না সেই কথা। তাই শাস্ত্রে বলা হচ্ছে গীতা গঙ্গা জলের থেকেও পবিত্র। কেন না, ভালো করে ভেবে দেখুন। আপনারা এই যে দুর্গাপুজো হবে তার আগে গঙ্গাতে স্নান করতে যান, কেন? পবিত্র হওয়ার জন্য। বা বিয়ে বা কোনো অনুষ্ঠানে করার আগে গঙ্গাতে স্নান করতে যান। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমাদের এই চামড়ার উপরটা পরিষ্কার হলেও ভিতরটা পরিষ্কার হয় কি গঙ্গা জলে স্নান করলে? তাহলে তো এই জগৎ সংসারে কোনো ঝুট ঝামেলা মারামারি থাকতো না। সবাইকে একবার করে গঙ্গায় চুবিয়ে নিয়ে এসে বসিয়ে দিলেই হতো, তাহলে তো আর কোনো ঝুট ঝামেলা মারামারি থাকতো না। তাহলে সংসারে এসে এত অশান্তি মারামারি কিসের? তাহলে তো যারা গঙ্গার ধারে বাস করছে তাদের কোনো অশান্তি হওয়ারই কথা না, কিন্তু ঝগড়া শেখানো হচ্ছে। ভালো করে ভেবে দেখুন। কিন্তু এই গীতার পবিত্রময় বাণী যখন আপনার মধ্যে প্রবেশ করবে, এই জ্ঞান যখন আপনার মধ্যে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অন্যের সঙ্গে ঝগড়া করার মনোবৃত্তি জন্মাবে না, অন্যের সঙ্গে ঝগড়া করার মনোবৃত্তি জন্মাবে না আপনার মধ্যে। তাই বলা হচ্ছে গীতা। ভালো করে ভেবে দেখুন, আপনারা এখান থেকে সেই 7:30 থেকে বসে আসেন, 10টা বাজতে চললো ঘরে। এখানে যতক্ষণ বসে আছেন আপনাদের মনের মধ্যে কোনো ভয় নেই, আপনাদের মনের মধ্যে কোনো অহংকার নেই, আপনাদের মনের মধ্যে কোনো অপবিত্রতা নেই, আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ নেই। ভালো করে ভেবে দেখুন, এটাই হচ্ছে জ্ঞানের লক্ষণ। জ্ঞান হচ্ছে আলোর মতো, আলো যে জায়গায় থাকবে কোনোদিন অন্ধকার হতে দেবে না, অন্ধকার সেই জায়গায় থাকবে যে জায়গায় আলো জ্বলবে না। ভালো করে দেখুন, এই জায়গাটাতে অন্ধকার নেই, কারণ এই জায়গায় আলো জ্বলছে। তাই যে সংসারের মধ্যে গীতার পবিত্রময় জ্ঞানের আলো জ্বলবে, সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতে পারে না, সেই সমাজে কোনোদিন অশান্তি থাকতে পারে না, সেই দেশে কোনোদিন অশান্তি থাকতে পারে না। সেই জন্যই এই বিশ্বে 200টার উপর দেশ আছে, কিন্তু সব থেকে শান্তিময় দেশ বলা হয় তাকে জানেন? এই ভারতবর্ষকে। এই ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়ে এই গীতার বাণী প্রচার করেছিলেন, এই দর্শনের বাণী প্রচার করেছিলেন। হিন্দি গান শুনিয়ে আসেননি সেখানে তিনি। ভালো করে ভেবে দেখুন। তাই আমাদের ভারতবর্ষ হিসেবে আমাদের গর্ব করা উচিত ভারতবর্ষের প্রত্যেকটি সন্তানের, কারণ আমরা জানি না আমাদের মধ্যে কি ক্ষমতা আছে, আমাদের মধ্যে কি জ্ঞানের আলো আছে, আমাদের মধ্যে দর্শন আছে। 9টা দর্শন আছে, 6টা আস্তিক দর্শন, 3টে নাস্তিক দর্শন। আমাদের মধ্যে দর্শন আছে, আমাদের মধ্যে গীতা আছে, আমাদের মধ্যে ভাগবত আছে, আমাদের মধ্যে পুরাণ আছে, এত এত জ্ঞান আমাদের মধ্যে আছে। সেই জন্যই তো ভারতবর্ষ জ্ঞানের দিক থেকে সমৃদ্ধশালী দেশ। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমাদের সন্তানরা আজকে গীতা শোনে না। দুর্ভাগ্যের কথা, আমাদের সন্তানরা আজকে কীর্তন শোনে না। দুর্ভাগ্যের কথা, ভাগবত শোনে না। তাই আমার মায়ের কাছে, বিশেষ করে মায়ের কাছে আমার জোর হাতে নত মস্তকে আমার নিবেদন, আমাদের সন্তানদেরকে গীতা পাঠ শোনা। এবং আরো একটি ভালো কথা, আমি যেহেতু একটি কলেজের সঙ্গে আছি, তাই প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন গীতাকে সাবজেক্টের মধ্যে, সিলেবাসের মধ্যে আনছে। বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, প্রত্যেক বিশ্ববিদ্যালয় আজকে তাদের সিলেবাসে গীতাকে ঢোকানো হয়েছে। কারণ বুঝতে পেরেছে যে গীতা ছাড়া জীবনে শান্তি আসবে না, গীতা ছাড়া জীবনে সুখ আসবে না, অর্থ আপনার জীবনে সুখ এনে দিতে পারে না।
অর্থ আপনাকে ভালো ভালো বাড়ি বানাতে পারে, অর্থ আপনাকে বিছানা এনে দিতে পারে, কিন্তু ঘুম এনে দিতে পারবে না। সে ক্ষমতা নেই। অর্থ আপনাকে গাড়ি এনে দিতে পারে, কিন্তু সেই গাড়ি কোথায় যাবে তা ঠিক করে দিতে পারে না। তাই গর্ব করাই আমি ভারতবর্ষ হিসাবে আমার গর্ব যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। এই দেশে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছেন, ক্ষুদিরাম বোস জন্মগ্রহণ করেছেন। এই দেশের মাটিতেই তারা জন্মগ্রহণ করেছেন। তাদের রক্ত এখনো লেগে আছে এই মাটিতে, আর যতদিন লেগে থাকবে আমাদের ভারতবর্ষের মানুষ হিসেবে কর্তব্য গীতার বাণীকে প্রচার করার। আর সেই কাজ আমরা তেজস্বী সংঘের সদস্য হিসেবে প্রচার করে যাচ্ছি। গ্রামে গ্রামে যাব, রাজ্যে রাজ্যে যাব, দরকার হলে এই গীতার বাণী শোনানোর জন্য, মানুষকে জাগানোর জন্য। তারা ঘুমিয়ে আছে, ঘুম থেকে জাগানোর জন্য চাই গীতার অমৃতময় বাণী। এছাড়া ঘুম ভাঙবে না, মানুষের ঘুম ভাঙবে না। তারা মরণ ঘুমিয়ে আছে এখন। এই ঘুম থেকে জেগে তোলানোর জন্য জাগতে হবে। একটা সূর্য জাগার জন্য গোটা জগৎকে জাগিয়েছে আলো দেওয়ার। তাই এই জগৎ সংসারকে জাগানোর জন্য চাই জ্ঞানের আলো। আর সেই আলো মুনি ঋষি আমাদেরকে ভরপুর দিয়ে গেছে গীতার বাণীর মাধ্যমে, পুরাণের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ভাগবতের মাধ্যমে, রামায়ণের মাধ্যমে। আর কত বলবো আপনাদের কথা, দুঃখের কথা আজকের ছেলে মেয়েরা এসব শোনে। কি করে সংস্কার জন্মাবে তাদের মধ্যে? এইসব না শুনলে কি করে সংস্কার জন্মাবে তাদের মধ্যে? তাই আমার মায়েদের কাছে জোর হাতে নিবেদন। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, যে সমাজের মায়েরা শিক্ষিত নয় সেই সমাজ কোনোদিন শিক্ষিত হতে পারে না। স্বামী বিবেকানন্দ এই কথা বলেনি যে সমাজের পুরুষ শিক্ষিত নয় সেই সমাজ কোনোদিন শিক্ষিত হতে পারে না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে সমাজের মায়েরা শিক্ষিত নয়। কারণ ভালো করে দেখবেন, সন্তান যখন গর্ভে ধারণ করে তখন থেকেই সংস্কার উৎপন্ন হয়। অভিমন্যু মাতৃগর্ভে থাকার সময় থেকেই সংস্কার উৎপন্ন হয়েছিল। তাই তো চক্রগৃহে ঢোকার কথা, তাই তো চক্রগৃহে কি করে ঢুকতে হয় শুনেছিল, কিন্তু কি করে বেরোতে হয় শুনে। সেই জন্য সমাজকে নির্মাণ করার জন্য মায়েদের ভূমিকা অশেষ। আমার মায়েদেরকে আমি প্রণাম করি সেই জন্য যে তারা সেই সন্তানের জন্ম দেয়, তারা সেই সন্তানকে সেই সংস্কার দেয় যারা সমাজকে উপরের দিকে নিয়ে যাবে, সমাজকে আলো দেখাবে, সমাজকে পবিত্রের দিকে নিয়ে যাবে। তাই চলুন আজকে আমরা সেই কাজে এগিয়ে যাচ্ছি। যতদিন না মরবো এই কাজ করে যাব, সমাজকে বলে যাব, তাতে মানুষ গালিগালাজ আর যাই করুক আমরা এই কাজ করব, করছি। তাই চলুন গীতার পবিত্রময় বাণী শোনাতে গিয়ে মাহাত্মে এই কথাই বলছিলাম যে গঙ্গা জলের থেকেও গীতা আরো পবিত্র। তাই গঙ্গা জল শুধু উপরের চামড়াকে পরিষ্কার করে, ভিতরকে পরিষ্কার করতে পারে না। কিন্তু গীতার পবিত্রময় বাণী যখন আপনার ভিতরে প্রবেশ করবে তখন আপনাকে ভিতর থেকে পরিষ্কার করবে। তাই মাহাত্মে বলা হচ্ছে, সর্ব উপনিষদ গাবা দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধাং গীতামৃতম। সর্ব উপনিষদ গাবো, সমস্ত উপনিষদ হচ্ছে গোমাতার মতো। সর্ব উপনিষদ গাবা দুগ্ধা গোপাল নন্দন, আর গোপাল নন্দন কৃষ্ণ হচ্ছে তার দহন কর্তা। পার্থ বৎস, পার্থ পৃথার পুত্র পার্থ অর্জুন হচ্ছে সেই বৎস অর্থাৎ বাছু। আর তার গীতার অমৃতময় বাণী শ্রবণ করছে আমরা সব ভক্তরা। তাই আসুন সবাই গীতার অমৃতময় বাণী শ্রবণ করুন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে থাকার জন্য, এতক্ষণ ধরে সঙ্গ দেওয়ার জন্য। তাই সবাই একবার দু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই চলুন আর একটি আমরা সেই কৃষ্ণ নাম দিয়ে গীতার সমাপন রাখবো। তাই আমি সেই ভাগবত ঈশোপনিষদের সেই বাণী দিয়ে শেষ করি। ঈশাবাস্য জগং সম্মা অসতো মা
সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময় আবির আবির মায়েধি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। অসত মা অসৎগময়, আমরা যেন জীবনে অসৎ থেকে সৎ পথের দিকে যাই। তমসো মা জ্যোতির্গময়, আমরা যেন তমস অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যাই। মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমরা যেন মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাই। আবির আবির মায়াধি, আর এইভাবেই আমাদের মধ্যে যেন জ্ঞানের আলো বাড়তে থাকে। কেউ যেন আমরা দুঃখ ভোগ না করি এই জগৎ সংসারে এসে, আর কেউ দুঃখ ভোগ করুক এটাও যেন আমরা কেউ না চাই। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ সবাই একসাথে শেষ বারে ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি 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 ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম পরম পিতার প্রতি শ্রদ্ধা যেন আমাদের না যায়, সেই পরম পিতার কৃপা যেন আমাদের মাথার উপর বর্ষণ করে। তাই সেই পরম পিতাকে ভজনা করুন, অন্তত দিনে কিছুটা সময়ও ঈশ্বরের ভজনা করুন। সারাদিন কি আমরা করছি যে ঈশ্বরকে ভজনা করার সময় পাচ্ছি না। তাই আমি জোর হাতে বিনীত নিবেদন করছি আপনাদের সকলকে, সমস্ত ভক্তবৃন্দকে, আপনাদের পদতলে নতমস্তকে আমি জানাচ্ছি যে অন্তত দিনে কিছুটা সময়, স্নান করে হোক, সন্ধ্যাবেলায় হোক, কিছুটা সময় আপনি ঈশ্বরের উদ্দেশ্যে শরণাপন্ন হন। ঈশ্বরকে সবকিছু সমর্পণ করে দিন, সব তো তার, আপনার আবার কি, সবকিছু সমর্পণ করে দিন। ঈশ্বর আপনাকে অবশ্যই দেখবে। তো চলুন আমরা
জীবনে কি করে শান্তি পাওয়া যায় তার প্রথম ফর্মুলায় দেখলাম যে শান্তি পেতে গেলে আমাদের জীবনে জ্ঞান দরকার। এই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা জীবনে শান্তি পাবো না। দেখুন ভালো করে, আমাদের ঘরে যতই ঝগড়া ঝাঁটি কলহ হোক না কেন, আমরা এখানে যারাই বসে আছি বা দূর থেকে যারাই শুনছি মাইক্রোফোনের মাধ্যমে, কেউ কোনো না কোনো সমস্যার কষ্ট যন্ত্রণা দুঃখ আমরা ভোগ করছি। আমাদের এই সংসারে শান্তি নেই। একজনও হাত তুলতে পারবেন না যে আমি সম্পূর্ণ শান্তিতে এই জগৎ সংসারে আছি, হাত তুলতে পারবেন না। সংসার হচ্ছে অশান্তিরই জায়গা। একে শান্তিময় করতে গেলে সেই পদ্ধতি জানা দরকার। কেমন অশান্তি জানেন? সামনে দুর্গা পুজো, আপনারা অনেকেই খই ভাজতে আরম্ভ করেছেন। গরম বালির উপর যখন ধান দিলে যেমন ফোটে, আমরাও প্রত্যেকে এই জগৎ সংসারে এসে ফুটছি। সকলে আমরা এসে ফুটছি, সকলে এসে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। তাহলে এর থেকে মুক্তির উপায় প্রথমেই বলছে যে গুরুর প্রতি ভক্তি রাখুন, গুরুর প্রতি শ্রদ্ধা রাখুন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আর গুরুর প্রতি যখন আমরা শ্রদ্ধা আসবে তখনই আপনার জীবনে শান্তি আসবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়া। দ্বিতীয় ফর্মুলায় কি বলছে শুনুন ভালো করে। দ্বিতীয় ফর্মুলায় বলে যে তৎপর। জীবনে আমাদের তৎপর থাকা দরকার। না, আমাদের এই জগৎ সংসারের সময় খুব অল্প, আমাদেরকে চলে যেতে হবে। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুমিয়ে সময় কাটাচ্ছি। আমাদেরকে খুব অল্প সময়ে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমরা কেউ থাকবো না এই জগৎ সংসারে। তাই বলা হচ্ছে, চাণক্য মুনি বলছেন, আয়ুষ খান একয়পি না লভ্যতে শরণকটিভি। আয়ুষ খান একপি না লভ্যতে শরণকটিভি না চ নিরার্থকং নীতি কাচহানি ততোধিকার। আয়ুষ খান একপি, আমাদের এই জীবন থেকে যেটুকু সময় চলে যাচ্ছে আমরা জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। ভালো করে ভেবে দেখুন, আজকের দিনটা আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আবার কালকের দিন আসবে, পরশুর দিন আসবে, কিন্তু আজকের দিনে যে সময়টা আপনার জীবন থেকে চলে যাচ্ছে আর ফিরে আসবে না। তাই তৎপর থাকুন জীবনে, অ্যালার্ট থাকুন জীবনে, যে সময় খুব কম, যেতে হবে অনেক দূর। তাই আমাদেরকে তাড়াতাড়ি রাস্তা অতিক্রম করতে হবে। যদি আমরা রাস্তার মাঝখানে থেমে যাই তাহলে আমরা পৌঁছাতে পারবো না সেই পরম পিতার ধামে। তাই আমাদেরকে তৎপর থাকা দরকার। তাই শান্তি লাভ করতে গেলে তৎপর থাকতে হয় জীবনে, ঈশ্বরের প্রতি তৎপর থাকতে হয়। দেখুন, একটা বনের ধারে এক গোয়ালার বাড়ি ছিল। তো গোয়ালার একটা সুন্দর গোমাতা ছিল, কিন্তু গোমাতাটা কোনোদিনই সেই জঙ্গলের ভিতর যেত না ঘাস খেতে। কেন না, সেই জঙ্গলের মধ্যে এক ভয়ঙ্কর বাঘ ছিল। আগেও কয়েকটা গোমাতাকে হত্যা করেছে সেই বাঘ। তাই এই গোমাতাটা আর কোনোদিন যেত না সেই জঙ্গলের দিকে। কিন্তু একদিন ভুল করে ঘাস খেতে গিয়ে গোমাতা আমার ঢুকে পড়েছে জঙ্গলের মধ্যে। যেই ঢুকে পড়েছে অমনি বাঘ তাক করেই ছিল, পিছু নিয়েছে গোমাতার দিকে। গোমাতা অমনি লাফাতে লাফাতে গিয়ে সেই জঙ্গলের মধ্যে একটা ডোবা ছিল, খুব একটা জল ছিল না, তার মধ্যে গিয়ে পড়ে। বাঘটাও লাফাতে লাফাতে গিয়ে গোমাতার পিছনে গিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গোমাতাটা মনের আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে সেই কাদার মধ্যে পড়ে পড়ে। বাঘটা জিজ্ঞাসা করছে, তোমার ভয় লাগছে না? আমি একটা বাঘ, আমি কত গোমাতাকে হত্যা করেছি, তোমার ভয় লাগছে না? আমি তোমার পিছনে আছি। গোমাতা কি বলছে খুব ভালো করে মন দিয়ে শুনুন। গোমাতা বলছে, ভয় তো তোমার লাগার কথা। কেন? বাঘটা জিজ্ঞাসা করলো। তার উত্তরে গোমাতা বলছে, কিছুক্ষণ পরই অন্ধকার হবে, আর তখনই আমি হাম্বা করে ডাক দেবো, আর তখনই আমার মালিক এসে ছুটে আসবে যে আমার গোমাতা কোন দিকে গেল। সে একা ছুটে আসবে না, আরো 4 জনকে সঙ্গে করে নিয়ে আসবে, লাঠি হাতে আসবে। তখন তোমার কি অবস্থা হবে বাঘ, তুমি কি ভেবে দেখেছো? তাই
এই জগৎ সংসারে এসে আমরা কি তৎপর আছি সেই ঈশ্বরের প্রতি? আমরা আস্তে আস্তে পাকের মধ্যে ঢুকে যাচ্ছি। এই অজ্ঞানতার পাক, অপবিত্রতার পাক, ঝগড়া ঝাঁটি কলহের পাকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। আমরা কি জগৎ সংসারে এসে সেই পরম পিতাকে স্মরণ করেছি যে আমাদেরকে এই জগৎ সংসারে পাক থেকে উদ্ধার করে নিয়ে যাবে? আমরা কি কেউ স্মরণ করেছি সেই পরম পিতাকে যে আমাদেরকে জগৎ সংসারের পাক থেকে উদ্ধার করবে? তাই এখনো সময় আছে, এখনো সময় আছে, এরপর বড্ড দেরি হয়ে যাবে, আর সময় থাকবে না। তাই পরম পিতার প্রতি তৎপর থাকুন, পরম পিতাকে ভক্তি করে শ্রদ্ধা করুন, তিনি আপনাদেরকে রক্ষা করেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে কি জানেন, जो जिसकी शरण ले ओ रुखी उसकी मान, जो जिसकी शरण ले ओ राखी उसकी मान, उलट जले मछली चले भासी जाए गजराज। शास्त्र बोलते जो जिसकी शरण ले ओ राखी उसकी मान, उलट जले मछली चले ভাসি যায় গজরাজ। যার প্রতি যে শরণাপন্ন হয় সেই পরম পিতা তাকে উদ্ধার করেন। কেমন করে তার উদাহরণ দিচ্ছে, উলট জলে মছলি চলে। মাছ দেখবেন জলের স্রোতের বিপরীতে যেতে পারে, ভালো করে ভেবে দেখুন, ছোট্ট ছোট্ট মাছ কিন্তু জলের স্রোতের বিপরীতে যায়। কিন্তু বড় বড় গজরাজ হাতি জলের বিরুদ্ধে যেতে পারে না। जो जिसकी शरण ले वो राखी उसकी मान, যদি আপনি ঈশ্বরের শরণাপন্ন হন ঈশ্বর আপনাকে রক্ষা করবে। তাই তো দ্রৌপদীর বস্ত্র হরণের সময় এক হাত চেপে রেখে দ্রৌপদী ঈশ্বরকে ডাকছেন যে হে পরম পিতা তুমি রক্ষা করো, আমার ইজ্জত মাটির সঙ্গে লুটিয়ে যাচ্ছে। তখনও মধুসূদন আসেনি, যখন দু হাত তুলে দিয়ে বলছে মধুসূদন আমি সব কিছু তোমাকে স্মরণ করে দিলাম, এখন মান সম্মান সব তোমার। তখন মধুসূদন এসে কাপড় চুকিয়েছে। যতদিন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি না আসবে ততদিন ঈশ্বর কি করে আমাদেরকে রক্ষা করবে? ঈশ্বরের প্রতি আমাদের কি ভক্তি শ্রদ্ধা আছে যে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে? তাই বলা হচ্ছে শান্তি পাওয়ার জন্য বলা হচ্ছে শ্রদ্ধাবান হওয়া আমাদের জীবনে খুব দরকার, তৎপর হওয়া আমাদের জীবনে খুব দরকার। তৃতীয় ফর্মুলায় কি বলছে শুনুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। যদি আমরা শ্রদ্ধাবান হই, যদি আমরা তৎপর হই, তাহলেও জীবনে আমাদের শান্তি আসবে না যদি আমরা ইন্দ্রিয় সংযমী না হই। যদি আমাদের ইন্দ্রিয় সংযমী আমরা না হয়, এই ইন্দ্রিয় যদি আমাদের বশে না থাকে, তাহলে আমরা শান্তি পেতে পারি, আমাদের সংসারে অশান্তি নেমে আসবে। তাই শাস্ত্রে কি বলছে জানেন, শাস্ত্রে বলছে, শাস্ত্রেও বলা হচ্ছে এরকম, একের পাছে ধায়ে পাঁচ, পাঁচে পাঁচ মিলায়, যে জন পাঁচের পাছে ধায় তার কি উপায় গো, তার কি উপায়। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো কি বলছে। এ কথা আমার নয়, এ কথা শাস্ত্রে। শাস্ত্রে বলছে একের পাছে ধায়ে পাঁচ, পাঁচে পাঁচ মিলায়, যে জন পাঁচের পাছে ধায় তার কি উপায় গো, তার কি উপায়। আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে যদি একটাকে আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই জগৎ সংসারের অনেক পশু পাখি মারা যায়। কেমন করে? এই চোখের প্রতি কন্ট্রোল না থাকার জন্যই পতঙ্গ আগুনের দিকে ছুটে যায় এবং মারা যায়। ভালো করে দেখবেন, সন্ধ্যাবেলায় যখন মায়েরা প্রদীপ দেয়, সকালবেলায় দেখবেন অনেক পোকামাকড় পুড়ে মরে পড়ে আছে। কেন না? তারা চোখের প্রতি কন্ট্রোল রাখতে পারে না। এই জীবের প্রতি যদি কন্ট্রোল না থাকে, সেই জন্যই তো মাছ বড়শিতে ধরা পড়ে। ভালো করে দেখবেন, এই কানের প্রতি কন্ট্রোল থাকে না বলেই হরিণ ধরা পড়ে, কারণ হরিণকে ধরার জন্য খুব সুন্দর শীষ দেওয়া হয়, আর সেই শীষ শুনে, গান শুনে, মধুর গান শুনে হরিণ ছুটে আসে, আর তখনই হরিণকে ধরে ফেলে। আর হাতিকে কি করে ধরা হয় জানেন?
হাতিকে ধরার জন্য স্ত্রী হাতিকে সামনে রাখা হয় এবং পিছন দিকে বড় গর্ত করে তার উপরে ঘাস চাপা দিয়ে রাখা হয় এবং পুরুষ হাতি স্ত্রী হাতির আকর্ষণে ছুটে আসে যেই সেই গর্তের মধ্যে ঢুকে যায়। এইভাবে এক একটা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে না পারার জন্য এই জগৎ সংসারে 5টি পশু মারা যায়। একের পাশে ধায়ে 5, 5-এ 5 মিলায়। আর যদি আমাদের এই 5টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে আমরা না পারি তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। এই আঁখের প্রতি, এই চোখের প্রতি, এই কানের প্রতি, এই পায়ের প্রতি, এই নাকের প্রতি, এই জিভের প্রতি যদি আমাদের কন্ট্রোল না থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে ভালো করে ভেবে দেখুন। তাই আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের প্রতি সজাগ থাকা দরকার, ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল থাকা দরকার। তাই শাস্ত্রও বলছে, হে आँख वो जो शाम का दर्शन किया करे, हे आँख वो जो शाम का दर्शन किया करे, हे शीश जो प्रभु चरण में बंधन किया करे, बंधन किया करे, बेकार वो मुखे जो रहे व्यर्थ बातों में, बेकार जो मुखे जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे, हीरे मोती से नहीं शोभा हे हाथ की, हे हाथ की, हाथ वो है जो भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जीवन किया करे।
গেল। তো আমরা আপনাদেরকে গীতার বাণী শোনাচ্ছিলাম, দুটো প্রশ্ন শেষ করলাম। প্রথম প্রশ্ন রেখেছিলাম যে দুঃখের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়, দ্বিতীয় প্রশ্ন যে জীবনে কি করে শান্তি পাওয়া যায়। তাই জীবনে শান্তি পেতে গেলে অবশ্যই ঈশ্বরের প্রতি শ্রদ্ধাবান থাকুন, অবশ্যই তৎপর থাকুন এবং নিজের ইন্দ্রিয়ের প্রতি সংযম রাখুন। এই তিনটে ছাড়া জীবনে আমাদের কোনোদিনই শান্তি আসবে না, কোনোদিনই সংসারে শান্তি আসবে না। তাই মধুসূদন অর্জুনকে কথাই বলছেন যে তুমি ইন্দ্রিয় সংযমী হও, যে তুমি শ্রদ্ধাবান থাকো গুরুর প্রতি এবং তৎপর থাকো, তাহলেই জীবনে তোমার শান্তি নেমে আসবে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনাদের ভালো লাগছে তো শুনতে। এখনো একটা প্রশ্ন বাকি আছে, এরপর যে আমরা আর কিছুক্ষণ থাকবেন তো এখানে? আরো একটা প্রশ্ন বাকি রেখেছি আমি, যে এই জগৎ সংসারে, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এই জগৎ সংসারে আমরা কেন এসেছি, কি আমাদের উদ্দেশ্য, মানুষ হয়ে এসে কি করা কর্তব্য, আর কি আমরা বলছিলাম শ্রদ্ধাবান লভতে জ্ঞান। গুরুর প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, গুরুর প্রতি যদি আমাদের ভক্তি না থাকে, যখন আমরা বলি চলো না গীতা পাঠ হচ্ছে, চলো না কীর্তন হচ্ছে, একটু শুনে আসি, তখন আমরা কি বলি? আমার সময় নাই, তোমার সময় আছে, যাও। তাহলে গীতা পাঠ শোনার, কীর্তন গান শোনার, ভাগবত পাঠ শোনার আমাদের জগৎ সংসারে এসে সময় নাই। তাহলে কি করছি সারাদিন? যে জগৎ পিতার কৃপায় আমরা এই জগৎ সংসারে এলাম, তাকে ভজনা করার 2 মিনিট সময় আমাদের নাই। যার কৃপা ছাড়া এই জগৎ সংসারে আসা আমাদের কোনোদিনই সম্ভব হতো না, সেই পরম পিতাকে ভজনা করার সময় নেই। তাই শাস্ত্র কি বলছে জানেন? নাথা দাঁত দিয়া দুধে মাক, খবর হে খুদা কো তুম क्या करोगी, समय है अभी भी शरण ले उसकी, बेड़ा पार हो जाओगी, भरोसा रखे खुद की। তাই বলা হচ্ছে নাথা তো দাঁত দিয়া দুধ মাখো, খবর হে খুদা কো তুম क्या करोगी। নাথা তো দাঁত, যেদিন আমাদের দাঁত ছিল না, সেদিন পরম পিতা আমাদের মায়ের স্তনে দুধ পাঠিয়ে দিয়েছে, জানে যে শক্ত খাবার খেতে পারবে না। সেই পরম পিতা আমাদের জন্মগ্রহণ করার আগে থেকেই খবর রেখেছে আমাদের। দেখবেন 6-7 মাস পর মায়ের স্তনে দুধ বন্ধ হয়ে যায়, জানে এবার সে খেতে পারবে। তাই 6 মাস পর অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশন সংস্কার হয় আমাদের। না থা তো দাঁত দিয়া দুধ মাখো, খবর হে খুদা কো, ঈশ্বরের কাছে খবর আছে, কে কবে জন্মাবে খবর আছে, তার আগেই মায়ের স্তনে দুধ পাঠিয়ে দেয়। সেই পরম পিতাকে ভজনা করার আমাদের সময় নেই। বাহ, কি সুন্দর! 2 মিনিট সময় নেই গুরুর ভজনা করার, 2 মিনিট সময় নেই কৃষ্ণের ভজনা করার। যে জন্মগ্রহণ করার আগে থেকেই আপনাদের খবর রেখেছে, তার খবর নেওয়ার সময় নেই, তার নাম কীর্তন করার সময় নেই। তাই তো আজ গীতা পাঠের আসর বলেই এই কয়জন। যদি পঞ্চরসের আসর হতো তাহলে একবার গাছে চেপে লোক বসে থাকতো। তাই তো ভালো কথা মানুষ শুনতে যায়, আজ কলিকা। তাই আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, শুনতে ভালো লাগছে তো? গীতা পাঠের কথা একটু কড়া করা হয়, গান একটু কড়া করা হয়, একটু শুনতে লাগলে কানে জোর চাই এবং মনে সাহস চাই। যদি পঞ্চ রসের আসর হতো তাহলে কি জমিয়ে জমিয়ে মজা করে করে গান করতো, কত ভালো লাগতো আপনাদের। রসালো রসালো কথা, এখানে তো কোনো রসের কথা পাচ্ছেন। তাই জীবনে যদি বাঁচতে চান তাহলে গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন, এখনো সময় আছে। সময় হে अभी भी भरोसा रख खुद की, बेड़ा पार हो जाओगी। এখনো সময় আছে, এখনো সময় আছে। সেই শ্রীকৃষ্ণের ভজনা করলে বেড়া পার হওয়ার সময় আছে। কারণ আপনার ব্যাংকে যতই টাকা থাক না কেন,
আপনি যতই টাকা জমিয়ে রাখুন না কেন, যেদিন এখানে এই সংসার থেকে চলে যাবেন সেই পরম পিতার ধামে যাওয়ার জন্য অর্থ সেদিন কাজে লাগবে না। সেদিন কি শ্রীকৃষ্ণের ধন, কৃষ্ণ ধন লাগবে। তাই সেই ধনকে আপনি সঞ্চয় করে রেখেছেন আপনার জীবনের জন্য। ভাবছেন অর্থ থাকলেই সব হবে, হবে না। শেষ জীবনে অর্থ কোনো কাজ করবে না। আপনি 1000 কোটি টাকা খরচ করলেও, আপনার সন্তানের জন্য জমিয়ে রাখলেও, সন্তান নিজে নিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখবে। খবর রেখেছেন কোনো? ভাবছেন এই সন্তান আপনাকে দেখবে? দেখবে না। ব্যাংকে টাকার জন্য আপনাকে ভালোবাসে, আপনার জন্য ভালোবাসে না কেউ। আপনার জন্য আমাকে ভালোবাসে না, অর্থের জন্য আপনাকে ভালোবাসে। ভালো করে ভেবে দেখবেন, একটু মন দিয়ে ভেবে দেখবেন জগৎ সংসারে এসছেন যখন। তাই এই জগৎ সংসারে এসছেন যখন, তখন এই জগৎ সংসার থেকে একদিন চলে যেতে হবে। এই জগৎ সংসারে কেউ আমরা পার্মানেন্ট ভাবে আসেনি, কেউ আমরা এই জগৎ সংসারে পার্মানেন্ট ভাবে আসেনি। তাই গীতাতে কি বলা হচ্ছে জানেন? ইয়াত শহীদ ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যয়ার্থে নাতং সচতং অর্হসি। গীতার সাংখ্যযোগে কথা বলা হচ্ছে। ইয়াত শহীদ ধ্রুব মৃত্যু। প্রত্যেকটা শ্লোকের অর্থ ভালো করে বুঝে নিন এবং অর্থ জেনে নিন। নইলে আমরা মানুষকে গীতা পাঠ করার তো বলি, 2-1 দিন বই তো খোলে, তারপরের দিন আর খোলে না, বলে ভালো লাগে না, গীতা কিছু বুঝতে পারছে। তাই যদি আপনি এর অর্থ ঠিকঠাক বুঝতে না পারেন তাহলে আমরা ভালো লাগবে না। তাই গীতাতে বলা হচ্ছে জাত শহীদ ধ্রুব মৃত্যু। যখন জন্মেছেন তখন মৃত্যু নিশ্চিত। ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। আবার কর্মফলের দোষে আমরা আবার জন্মগ্রহণ করি। তাহলে দেখুন, আমরা এই জগৎ সংসারে আসি, আবার এই জগৎ সংসারে এসে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই জগৎ সংসারটা। এই জগৎ সংসারে আমরা চিরদিনের জন্য আসেনি। একদিন এই শরীরটা পুরো ছারখার হয়ে যাবে, নীল আকাশের মুখে ধোঁয়া হয়ে উড়ে যাবে। আমরা কেউ আসেনি এই জগৎ সংসারে চিরজীবন বাঁচার জন্য। একদিন আপনাকে যেতে হবে এই সংসার থেকে। সেই দিন আপনি আর থাকবেন না এই জগৎ সংসারে। কত মানুষ চলে গেল, আর কত মানুষ যাবে। সুতরাং এই জগৎ সংসারে আমরা কেউ চিরদিনের জন্য আসেনি, আমাদেরকে যেতে হবে এই জগৎ সংসার থেকে। অতরে সোনা হবে ভঙ্গরে সেদিন পুরে অবিছায় নীলাকাশে যাবি পুরে কয়লারি ধোঁয়ায় নীলাকাশে যাবি পুরে কয়লারি ধোঁয়ায়। ও তোর সোনার অঙ্গ হবে অঙ্গ রে। সেদিন পুরে হবি ছায় নীলাকাশে যাবি পুরে কয়লারি ধোঁয়ায়। সেদিন নীলাকাশে যাবি পুরে কয়লারি ধোঁয়ায়। জ্বলবে অঙ্গ মুছে মুছে মারবে বাড়ি হারে পিঠে পিঠে। জ্বলবে অঙ্গ মুছে মুছে